অন করেছো? হুম। আসসালামু আলাইকুম। আমার সঙ্গে উপস্থিত আছে আমার জাপানি ফ্রেন্ড। খুব ভালো মনের মানুষ, হাসিখুশি মানুষ। দেখতে পাচ্ছেন মানে ওর সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের। বাট আমরা একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি। তো আজকে এই প্রোগ্রামে তোমার অনুভূতিটা কেমন? আজকে আসলে বাংলাদেশে প্রথম টিজিকন 6 এশিয়া অনেক একটা বড় ভিডিও কন্টেস্টও করতে পেরেছি, সেটা নিয়ে আমরা খুবই আনন্দিত। একদম। বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। সেই সম্পর্ক নিয়ে আজকের প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামের মাধ্যমে তুমি কি আশা করছো? এবছর জাপান বাংলাদেশ দুইটা দেশের 50 বছর অ্যানিভার্সারি চলছে, যে ফ্রেন্ডশিপ ইয়ার চলছে। সেই বছরের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, সেটা আমরা খুবই ওইটা নিয়ে গর্ব করি আর অনেক মানে নিজে ভালো লাগছে। এবং আশা করি যে এই কম্পিটিশনের মাধ্যমে আস্তে আস্তে বছরে বছরে এই এই দেশের মধ্যেও কিছু ক্রিয়েটার বা কোনো আর্টিস্ট ওই ভালো ভালো সুন্দর আর্ট তৈরি করার অনেক কিছু পরিবেশ সুযোগ পাবেন। আর গৌরব পাওয়ার পরে তো জাপানে একজন ওখানে ইনভাইটর পাবেন। সেটা নিয়ে অনেক বিভিন্ন দেশের ক্রিয়েটারের সাথে এক্সচেঞ্জ করে আবার এই দেশে ফিরে আসার সময় অনেক কিছু নিয়ে আসতে পারবেন, সেটা আমাদের মানে একটা প্রত্যাশা হলো। সেই কারণে মাত্র শুরু করেছি, সবাই একটু সাপোর্ট করবেন আর একটু আমাদেরকে একটু কেয়ার করবেন, যে ফলো করবেন। তখন আমরা আস্তে আস্তে এই বাংলাদেশের সবাইয়ের সাথে একটা ডেভেলপমেন্ট করতে পারি। একদম। আশা করি। তোমার জন্মস্থান কি জাপানে? জাপানে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি ওখানে সবাই সেটেল? হ্যাঁ, ওখানে। বাংলাদেশে তুমি কি কমপ্লিট করেছো? ওখানে আমি একটা এনজিওর সাথে জড়িত আছি। আমার পড়াশোনা তো সবকিছু জাপানে। তারপরে এখানে কাজ করছি একটা এনজিওতে, একমাত্র সোসাইটি। তুমি অনেকগুলো প্রজেক্টের সঙ্গে আছো, অনেক কাজ করছো। আর সবচেয়ে বড় কথা বন্ধু, যে ও এত ভালো বাংলা বলে যে বলার বাইরে। নেক্সট প্ল্যানিংটা কি কাজের? আচ্ছা, আমি একমাত্র সোসাইটি নামের এনজিওর সাথে জড়িত আছি, মানে হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টে কাজ করি। এখন আপনাদের দেশের বিশেষ প্রোডাক্ট জুতো নিয়ে ম্যাটেরিয়াল জুতো নিয়ে কোনো কিছু বানানোর চেষ্টা করছি। আমরা চাই যে বাংলাদেশকে সবসময় পরিবেশন করার মতো আমরা কাজ করতে চাই, যে জাপানকে ওই সারা পৃথিবীকে বাংলাদেশের একটা সৌন্দর্য আর বাংলাদেশের দেশ হিসাবে মানে কেমন দেশ আর কি নিয়ে সবাই। তো তোমার নেক্সট গান কি আসছে? কোন গান? আমরা প্ল্যান করছি এই বাংলাদেশ জাপান 50 বছর ফ্রেন্ডশিপ ইয়ারতে আমরা একটা নিজের সোলো লাইভ করতে চাচ্ছি আমাদের মিউজিক ব্যান্ড। সেই জন্য অনেক শত বছর আগে থেকে জাপানি এবং বাংলাদেশি দুইজন ফ্রেন্ডশিপ থেকে শুরু করে এখন দেশ হিসাবেও অনেক সম্পর্ক ভালো। আমাদের বন্ধুত্ব নিয়ে 1 ঘন্টার মতো একটা নাটকের মতো একটা লাইভ অনুষ্ঠান প্ল্যানিং করছি। এটা আশা করি সামনে বছর আমরা সবাই কাছে মানে সেই প্রোগ্রামটাতে নাটিকা থাকবে এবং গান থাকবে, প্রজেক্টটা তুলে ধরবে মেইনলি দুইটা দেশের একটা ফ্রেন্ডশিপ নিয়ে। ওয়াও, জাস্ট ওয়াও। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তোমার মন থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশে মানে এত আনন্দ নিয়ে থাকতে পারছি আপনাদের কারণে। আপনাদের বলতে বাংলাদেশের মানুষের হসপিটালিটি এবং আমাদের কি বলবো একটা ভালোবাসা না, হৃদয়, ওইটার জন্য আমি এই দেশে এত হাসি খুশি নিয়ে থাকতে পারছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা আমাদের পাশে থাকতেন, জাপানের পাশে থাকতেন, আমরাও আপনাদের পাশে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো বাংলা বলো, আমি তোমার একদম বাংলা বলার ফ্রেন্ড হয়ে গেছি। আর আপু একটু জাপানি ভাষায় একটু জাপানি ভাষা বলে দাও তোমার মতো করে। কন্নিচিওয়া, মিনাসান, ওয়াতানাবে মায়া দেসু।